আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পাকিস্তানে ফের হামলা। জানিয়ে দেব ভারতের 7 ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। এরপর রয়েছে শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে বলেছেন শাহবাজ শরীফ। সর্বশেষ থাকছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মধ্যে ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানে ফের হামলা। আজাদ কাশ্মীর হামলা চালানোর একদিন পর পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত। ভারতীয় বাহিনী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর 4:47 পাক সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয়রা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাঞ্জাবের গুজরানওয়ালার গুজরাটের ডিঙ্গা এলাকায় একটি ড্রোন পাঠায় ভারত, যা সেখানকার একটি মাঠে গিয়ে আছড়ে পড়ছে। এরপর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি রেস্তোরাঁয় বসে তারা খাবার খাচ্ছিলেন, তখন বিস্ফোরণের একটি বিকট শব্দ শুনতে পান। তবে এ ড্রোনের আঘাতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুজরানওয়ালার আকাশে ধারণ করা কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে একটি ড্রোন শহরটির দিকে আসছে। তখন ড্রোনটি ভূপাতিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়ে পাকিস্তান। তারা সফলভাবে এটি ভূপাতিত করতে সমর্থ হয়। স্থানীয় সংবাদ মাধ্যম মারখোর টাইমস জানিয়েছে, গুজরানওয়ালার ড্রোন ভূপাতিত করা হয়েছে, যা ডিঙ্গার কাছে আছড়ে পড়ছে। কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা প্রতিরক্ষা মিসাইলের বিকট শব্দ শুনতে পান। ওই সময় ড্রোনটি মাটিতে আছড়ে পড়তে দেখেন। ওই সময় সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে সংবাদ মাধ্যমটি স্পষ্ট করে জানায়নি ড্রোনটি কোথা থেকে এসেছে। এছাড়া পাক সরকারও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি। অপরদিকে জিও নিউজ ছাড়া মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে এ নিয়ে কোনো খবর প্রকাশ করতে দেখা যায়নি। তবে অল্প সময়ের মধ্যে এ নিয়ে সরকারি তথ্য জানা যেতে পারে বলে উল্লেখ করেছেন সংবাদ মাধ্যমটি। ভারতের 7 ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। অনুপ্রবেশের সময় পাকিস্তান সেনাবাহিনী আরও 4টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এর ফলে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের সংখ্যা 7-এ দাঁড়িয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে ড্রোন 2টি ভূপাতিত করেছে। আধুনিক ইডব্লিউ ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরও 2টি জব্দ করেছে দেশটি। এর আগে নিরাপত্তা বাহিনী বার্নালা, शकरगढ़ এবং কোটলি সেক্টরে সাজোয়া ড্রোন হেরনসহ 3টি ড্রোন ধ্বংস করেছে। সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের একাধিক স্থানে বিমান হামলার পরদিনই বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে জিও টিভি এবং রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। বিস্ফোরণটি কোথায় বা কিভাবে ঘটেছে তা নিয়ে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এই বিস্ফোরণ এমন এক সময় ঘটল যখন দুটি দেশের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কা জোরালো হয়েছে। এর আগে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলা ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে। পাকিস্তান পাল্টা জবাবের হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। পাকিস্তানের বিমানবন্দরের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে আঞ্চলিক উত্তেজনার কারণে লাহোর ও শিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়। নতুন করে জারি করা এক নোটিশ টু এয়ারম্যান এ জানানো হয়েছে, লাহোর ও শিয়ালকোট আকাশপথ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে। এয়ার স্পেস বন্ধ থাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পিআইএ একাধিক ফ্লাইট প্রবাহিত হয়েছে। মদিনা থেকে লাহোরগামী একটি ফ্লাইট করাচিতে সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে মুলতান থেকে লাহোরগামীর অপর একটি ফ্লাইটও করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে বলেছেন শাহবাজ শরীফ। ভারতের হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, আমরা দৃঢ়ভাবে শপথ করছি, আমরা আমাদের নিরপরাধ শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেব। গত মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পরে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। বিবিসির সর্বশেষ তথ্য, ভারতের হামলায় এখনও পর্যন্ত 31 জন নিহত এবং 57 জন আহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ওই ঘটনার পেছনে পাকিস্তানের হাত ছিল দাবি করে জবাব দেওয়ার ঘোষণা দেয় ভারত।
পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দেন। এ নিয়ে অব্যাহত উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাত 2টার পর পাকিস্তানের 6 শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। 9টি সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মধ্যে ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ভারতে পৌঁছলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার 8 মে তিনি 20তম ভারত ইরান যৌথ কমিশন বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন, খবর দ্য ইকোনমিক টাইমসের। ভারত ইরান মৈত্রী চুক্তির 75তম বার্ষিকী উদযাপনের সময় আরাকচির এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছে এবং এই অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের জয়সওয়াল বলেছেন, ভারত ইরান যৌথ কমিশন বৈঠকের জন্য নয়াদিল্লিতে আসা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উষ্ণ অভ্যর্থনা ভারত ইরান মৈত্রী চুক্তির 75তম বার্ষিকীতে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং বৃদ্ধির একটি সুযোগ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি 2 দিনের সফরে নয়াদিল্লিতে আসছেন। তিনি ভারতের সঙ্গে 20তম যৌথ কমিশনের বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, 2024 সালের আগস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি আরাকচির প্রথম ভারত সফর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় নয়াদিল্লিতে সফর এলেন যখন পরমাণু শক্তিধর দুদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়েছে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান।